ঊর্ধ্ব জগৎ ভ্রমণের এক পর্যায়ে জাহান্নাম পরিদর্শন করতেছিলেন। আর জাহান্নাম পরিদর্শন করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদল মানুষ, তাদের মাথার মধ্যে বিশাল বিশাল পাথর মারা হচ্ছে। পাথর মেরে তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আর ফেরেশতারা সেই পাথর কুড়িয়ে আনতে আনতে তাদের মাথাগুলো আবার আগের মতো ভালো হয়ে যাচ্ছে। আবার তাদের মাথার উপরে বড় বড় পাথর নিক্ষেপ করে আর তাদের মাথাগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমাদের দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁপে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে মানুষগুলো জাহান্নামের মধ্যে, তাদের মাথার মধ্যে এই যে পাথর নিক্ষেপ করে করে তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো বেনামাজি। নাউজুবিল্লাহ বলেন। এরা বেনামাজি। দুনিয়ার মধ্যে হাজারো অজুহাত দেখাইয়া নামাজ পড়তো না। চাকরির অজুহাত, ব্যবসার অজুহাত, পোশাক পবিত্র নাই অজুহাত, ট্রেন ছেড়ে দিচ্ছে অজুহাত, বাস ধরতে হবে অজুহাত, জরুরি কাজ আছে অজুহাত। এই ধরনের অজুহাত দেখাইয়া দেখাইয়া তারা নামাজ পড়তো না। আজকে যাদেরকে দেখছেন তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, এরা আর কেউ নয়, এরা হলো বেনামাজি। এই বেনামাজিদের মাথাগুলো এইভাবে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। নামাজ এমন একটি ইবাদত, ঈমানের পরেই নামাজ দিয়েই আপনি জানান দিতে হবে আমি একজন মুসলমান। আল ফারকু বাইনাল মুমিনে ওয়াল কাফিরে তারকুস সালাহ। একজন কাফের এবং একজন মুসলমানের পার্থক্যই হলো নামাজ। নামাজ দিয়ে আপনি পার্থক্যটা সৃষ্টি করতে হবে যে আমি একজন মুসলমান, আমি একজন ঈমানদার। আবার হাসরের ময়দানেও এই নামাজ দিয়ে পরীক্ষা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সূরা কলম আয়াত 42-43। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কুদরতি পায়ের গোছা খালি করে দিবেন। খালি করে বলবেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা দুনিয়াতে নামাজ পড়েছো কিনা, আমাকে সিজদা করেছো কিনা? এখন সবাই বলবে হ্যাঁ নামাজ পড়েছি। সবাই ভয়ে থর থর করে কাঁপবে আর বলবে হ্যাঁ নামাজ পড়েছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেবেন, ওয়ায়ুদআউনা ইলাস সুজুদে। ঠিক আছে, দুনিয়ার মধ্যে নামাজ পড়েছো, আমাকে সিজদা দিয়েছো, আজকে এই হাসরের ময়দানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্টালিয়ন মানুষ এখানে আছে। সমস্ত মানুষের সামনে আজকে তুমি প্রমাণ দাও, ইউদআউনা ইলাস সুজুদে, এই হাসরের ময়দানে আমাকে একটা সিজদা দিয়ে দেখাও, একটা মাত্র সিজদা দিয়ে দেখাও তুমি যে দুনিয়াতে নামাজি ছিলা। যারা দুনিয়ার মধ্যে হাজারো ব্যস্ততার মধ্যে নামাজ পড়েছে, ইরি খেতে কাজ চলতেছে, এই হাজারো কাজের ভিতরেও সে জোহরের নামাজ ত্যাগ করে নাই। ইরি খেতের পাশে ড্রেনের পানি দিয়ে অজু করেছে, ইরি খেতের ড্রেনের পানি দিয়ে অজু করে ফেলেছে, গামছা বিছিয়ে ইরি খেতের আইলের মধ্যে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। এরা হাসরের ময়দানে আল্লাহকে সিজদা দিয়ে দেখাইতে পারবে। বলেন আল্লাহু আকবার। এরা দেখাইতে পারবে, হ্যাঁ হাজারো ব্যস্ততার মধ্যেও দুনিয়ার মধ্যে আমি নামাজ ছাড়ি নাই, নামাজ তরক করি নাই। এরা নামাজ আদায় করে, অর্থাৎ একটা সিজদা দিয়ে আল্লাহকে জানান দিবে যে আল্লাহ দুনিয়ার মধ্যে নামাজে ছিলাম। ফালা ইস্তাতিউনা খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। কিন্তু যারা দুনিয়ার মধ্যে হাজার অজুহাত দেখাইয়া নামাজ পড়তো না, নামাজ তরক করত,
তাদের পিঠগুলো হাসরের ময়দানে কাঠের মতো শক্ত হইয়া যাবে, একদম কাঠের মতো তাদের পিঠগুলো শক্ত হয়ে যাবে। ফালা ইয়াস্তাতিউনা খাশিআতান, তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আবসারুহুম তারহাকুহুম জিল্লা, বেজ্জিতি, অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে তারা পিছনের দিকে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। কারণ তারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করতো না, হাসরের ময়দানে একটা সিজদা দিয়ে দেখাইতে পারবে না। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ পাক তখন বলবে, বান্দা তোমার আজকে পিঠটা কাঠের মতো হয়ে গেছে, কিন্তু দুনিয়াতে তো তোমার পিঠ কাঠের মতো ছিল না। তোমার মেরুদণ্ডের হাড্ডিগুলো আমি আল্লাহ কত সুন্দর করে একটার সাথে একটা জয়েন্ট করে আমি এত সুন্দর করে অবয়ব কাঠামো দিয়ে আমি তৈরি করেছি। দুনিয়ার মধ্যে তুমি রুকু দিতে পারতে, সেজদা দিতে পারতে, সব কিছু করতে পারতে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদে ওয়া হুম সালিমুন। দুনিয়ার মধ্যে তুমি সুস্থ ছিলে, এই সুস্থ অবস্থায় দুনিয়ার মধ্যে তুমি নামাজ আদায় করো নাই, আর এখন হাসরের ময়দানে আমাকে একটা সিজদা দিয়ে তুমি প্রমাণ দিতে পারো নাই তুমি নামাজে ছিলে।